এরকম একটা সফট জুসি গোলাপ জামুন কিন্তু আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারেন। চলেন ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমরা একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, 1 চা চামচ পানি আর একটু তেল দিয়ে গুলিয়ে নিচ্ছি। মিষ্টির ডো তৈরি করার জন্য এবার আমি 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ময়দা আর হাফ চা চামচ এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ঘি আর ময়দাটা ব্যবহার করতে, তাহলে আপনারা বেস্ট রেজাল্টটা পাবেন। শুকনো উপকরণগুলোর সাথে আমি ঘিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করছি। অল্প অল্প অ্যাড করে আলতো হাতে একটা ময়ান তৈরি করতে হবে, যেটা খুব বেশি ডলাডলি করা যাবে না। এরপরে আমি হাত ধুয়ে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিলাম। মিষ্টিগুলো রেস্টে রেখে আমি এখানে মিষ্টি শিরাটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি, 2 কাপ পানি আর দুটো এলাচ দিয়ে আমি এটা জাস্ট একটু বয়েল হবে, তারপরে বন্ধ করে দেব। এবার ডুবো তেলে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু তেলের তাপমাত্রাটা একেবারে কম থাকতে হবে, একেবারে লো হিটে মিষ্টিগুলো ভাজতে হবে। আর ভাজতে ভাজতেই দেখবেন আপনি মিষ্টিগুলো সাইজে কত বড় হয়ে যাচ্ছে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এরপরে শিরার মধ্যে ভিজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুপার সফট এবং ইয়াম্মি গোলাপ জামুন। আজকের ভিডিওটা স্পেশালি আমার হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে করা। এবারের পুজোতে যেন তারা বাসায় বসে গোলাপ জামুন বানিয়ে খেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নিজ প্রোফাইলে শেয়ার করার অনুরোধ থাকবে। আবার আপনাদের সামনে নতুন কোনো রেসিপি অথবা ভ্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা।